আজকে আমরা যে ছবি দেখলাম দিল্লির বুকে একেবারে আপ সাফ হয়ে গেল কার্যত বলা হচ্ছে। কেন বিজেপির এই জয় কেন? আর পাশাপাশি আরও একটা কিন্তু তত্ত্ব উঠে আসছে যে আপের মতো আঞ্চলিক দল যদি সাফ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের তৃণমূলের ওপর কতটা প্রভাব পড়ছে। দেখুন, आप दिल्ली में साफ অনেক দিন পর, বহু বছর পর দিল্লির মসনদে ভারতীয় জনতা পার্টির সরকার বসতে চলেছে। সুতরাং আজকে যে আপ পার্টির নেতা কেজরিওয়াল ইমানদারির ঢং দেখিয়েছিল, সেই ঢংটা যেদিনকে কেজরিওয়াল দুর্নীতিকাণ্ডে ধরা পড়ল, ধরার পরে তারপরে সে বেরিয়ে এলো, বেরিয়ে আসার পরে আবার কি বলল যে এবারে যদি ক্ষমতায় আসে আবার আমি ক্ষমতায় বসবো, অর্থাৎ মুখ্যমন্ত্রী হব। অর্থাৎ কুর্সি কা লোভ ও ছাড়তে পারল না। যাবার সময়, জেলে যাবার সময় বউকে বসিয়ে গেল। অর্থাৎ পরিবারতান্ত্রিক, যেটা মানুষ বিশ্বাস করতে পারল না। সেই জন্য দেখুন, কেজরিওয়াল হেরে গেছে, তার বউ কিন্তু জিতে গেছে, এবং সব থেকে আশ্চর্য ঘটনা যে মোদি কা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এ তত্ত্ব দিল্লির মুসলমানদেরকে বুঝতে আজকে 25-26 বছর লেগে গেল। সেই বোঝার পরে এই প্রথম মুসলমান কেন্দ্রগুলোতে মুসলমানরা ভারতীয় জনতা পার্টিকে যারা সাম্প্রদায়িক বলতো, যারা বলতো মসজিদ ভাঙা দল, যারা বলতো বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবে, আফগানিস্তান পাঠিয়ে দেবে, কোরআন পড়া বন্ধ করে দেবে, মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে, এই যে ভুল তথ্য মুসলমানদেরকে দিত, আজকে সেই মুসলমানরা দু হাত তুলে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে মুসলমান এলাকায়, এমনকি মসজিদের ইমামরা ভোট দিয়ে দিল। কারণ মুসলমানদেরকে বাংলার আমার মমতা বুবু, মমতা খালা, মমতা আপা যে ইমানদারির ঢং দেখায় আর মুসলমানদেরকে জুজুর ভয় দেখায়, সেই জুজুর ভয় দিল্লির মুসলমানদের বুক থেকে সরে গেছে। তাই আজকে গতবারে 60-এর ওপরে আদমি পার্টি আপ পেয়েছিল, আর এবারে 22-এই এখন আটকে গেছে। আর বিজেপি গতবারে 8টা পেয়েছিল, আজকে বিজেপি ক্ষমতায় বসতে চলেছে, 48-49-49-এর কাছাকাছি চলে গেছে। সুতরাং মুসলমানরা যখন দুহাত তুলে ভোট দিতে শুরু করে দিল ভারতীয় জনতা পার্টিকে, এবং এর নেতৃত্বে 3 মাস আগেও ভাবেনি যে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ক্ষমতায় আসবে। আবহাওয়াবিদরাও বলতে পারিনি, মানে রাজনৈতিক আবহাওয়াবিদরা বলতে, তারাও বলতে পারেনি। কিন্তু 3 মাসের মধ্যে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপের মতো ওখানে বিজেপির কার্যকর্তারা, সঞ্জয় যোশী, সংঘ পরিবার থেকে যাওয়া সঞ্জয় যোশীর মতো নেতৃত্বরা আন্ডারগ্রাউন্ডে এবং মুসলমান এলাকায় মুসলমানদেরকে যে ভুল বোঝানো হচ্ছে সেইটা পরিষ্কার করতে পেরেছিল। তাই আজকে দিল্লি যে হলো, এটা টেলার হলো, পিকচার আবি বাকি হয়, পিকচার হবে আমার বাংলাতে।
কিন্তু কংগ্রেস তো সেখানে খাতাই খুলতে পারলো না। আরে সংঘ পরিবারের বিজেপির এজেন্ডা কি? কংগ্রেস মুক্ত ভারত, আঞ্চলিক দল মুক্ত ভারত এবং পরিবারতান্ত্রিক মুক্ত দল ভারত। তা কংগ্রেস তো পরিবারতান্ত্রিক, কংগ্রেস মুক্ত ভারত আজকে হতে শুরু করে দিয়েছে। বাংলাতেও পরিবারতান্ত্রিক দল চলছে বকলমে, কারণ এখানেও একটা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, এই দুটো পোস্ট, বাকি তো সব ল্যাম্প পোস্ট। তা এই ল্যাম্প পোস্টগুলো ওখানেও যেমন কেজরিওয়ালের পত্নী, দুটো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট ছিল। তা দিল্লির মানুষ বুঝে গেল। তা সেই কারণে আজকে কংগ্রেস 70 বছরের ক্ষমতাসীন দল আজকে জিরো হচ্ছে, কারণ পরিবারতান্ত্রিক দলকে মানুষ আর পছন্দ করছে না। কেজরিওয়াল স্টেজ থেকে বলেছিলেন যে আপনারা যদি আমাকে ক্ষমতায় আনেন তাহলে ভালো, আর যদি বিজেপিকে ক্ষমতায় আনেন তাহলে ফের সে दूसरी बार मुझे जेल जाना होगा। তাহলে কি হবে এবার? দুর্নীতিপরায়ণ মানুষকে খোলা মুক্ত আকাশে থাকা মানেই পরিবেশটা দূষিত হয়ে যাওয়া। সেই জন্যে দিল্লির মানুষ জেল খাটা আসামিকে আবার জেলে ঢোকানোর ব্যবস্থা করে দিল। যেমন আমার বাংলার বুকে অনেক জেল খাটা আসামি এখন খোলা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। যেমন কুণাল ঘোষ, ওরপে ছিনাল ঘোষ বেলে আছে, ফৈরাদ হাকিম বেলে আছে, মদন মিত্র বেলে আছে, এরকম আরও অনেক আছে, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা সব বেলে আছে, জলশোভন বেলে আছে, এসব বেলে আছে। এই বেলে থাকা মানুষগুলো পরিবেশ দূষণ করছে। এদেরকেও বাংলার মানুষ যদি 26 সালে দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে সিংহাসনে আনে, মোদির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের ওপর বিশ্বাস করে দিল্লিকে দেখে মুসলমানরা যদি শিক্ষা নেয়, তাহলে এখানেও যারা বায়ু দূষণ করছে, যারা বেলে আছে, তাদেরও জেলের যাবার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আপনি সবার কথা বললেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তো আপকে সমর্থন করেছিলেন। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এই আপকে দেখে একটু শিক্ষা নেবে বলে মনে হচ্ছে? দেখুন, বাংলায় একটা কথা আছে, সেটা হচ্ছে বলে শনির দশা চলছে। তা মমতা ব্যানার্জির সরকারেরও শনির দশা চলছে, চারদিকে শনির দশা, অভয়াকাণ্ড শনির দশা, নিজের দলের লোক কাউন্সিলর খুন, নিজের দলের লোকেদের শুভ জন্মদিনে মোচমানে পেটাপিটি, অর্থাৎ ভাঙড়ে আরাবুল ভার্সেস শওকত মোল্লা, তারপরে বিল্ডিং হেলে পড়ছে, অভয়াকাণ্ডে ফাঁসি চাই বলে চিৎকার করে আমার হাইকোর্ট এলো, থাপ্পড় খেয়ে বলল ফাঁসি নেই হোগা। কারণ সঞ্জয় যদি বেঁচে থাকে তাহলে অনেক দাদা দিদির উনি খোদ মুখ্যমন্ত্রী চলে যাবে, কারণ উনিই তো বলেছিলেন আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। জেগে তুমি কি করেছিলে? প্রমাণ লোপাট করেছিলে। তাই শনির দশা যেদিকে যায় তার সব বোনাস হয়। তাই মমতা ব্যানার্জির ঘরে শনি ঢুকে গেছে, উনি এখন আপকে সমর্থন করেছে, শনির দশা পড়ে গেছে, শনির দৃষ্টি পড়ে গেছে, আপ ভোগে চলে গেল।